ওং নমো ভগবতে জ্ঞানেশ্বর দেবায় নমঃ। আজকের আলোচনা সাধকের গ্রন্থিভেদ। শ্রীগুরু জ্ঞানেশ্বরদেব বলছেন, সাধন জগতে দেহ মধ্যস্থ 6টি চক্র আছে। প্রথম মূলাধার, দ্বিতীয় স্বাধিষ্ঠান চক্র, এটি লিঙ্গ মূলে অবস্থিত, এর জন্যই মন পশুত্ব কর্ম করে। তৃতীয় মণিপুর চক্র, এটি নাভিস্থলে, এখানে আত্মসূর্যের প্রকাশ, এখানে ব্রহ্মগ্রন্থি আছে। মণিপুর চক্রে ধ্যান করে আত্মসূর্যের জ্যোতিকে মূলাধারে আনতে হয়, তবে কুলকুণ্ডলিনী শক্তির প্রকাশ হয়। এরপর অনাহত পদ্ম, এই স্থান হলো বিজ্ঞানময় কোষ, এখানে বিষ্ণু গ্রন্থি আছে। এই বিষ্ণু গ্রন্থি ভেদ করতে পারলে সাধক বাকসিদ্ধ হয়। অনাহত পদ্ম বায়ু কেন্দ্র, এই স্থানে বায়ুর ক্রিয়া করে উদান বায়ুকে নিয়ে ঊর্ধ্বগতি হয় এবং প্রাণায়াম সিদ্ধ হয়। এরপর বিশুদ্ধ চক্র, এখানে মন যখন অবস্থান করে তখন সাধক পাঞ্চভৌতিক শরীরকে জানতে পারে, এখানে পশুত্ব বুদ্ধি ক্রিয়া করে না। এরপর আজ্ঞাচক্র, দ্বিদল পদ্ম, এখানে রুদ্রগ্রন্থি আছে। সাধক গুরু কৃপায় রুদ্রগ্রন্থি ভেদ করতে পারে, তবেই জ্ঞানী হতে পারবে এবং 10 ইন্দ্রিয়কে জয় করতে সমর্থ হবে। এই দ্বিদলে যে জ্যোতি আছে তার নাম হলো আত্মবিম্ব জ্যোতি। এই জ্যোতি হলো শুভ্রবর্ণ ও স্বর্ণবর্ণ, এই দুই বর্ণ একত্রিত হয়ে প্রকাশিত হচ্ছে। ব্রহ্মজ্ঞানী গুরু মন্ত্র চৈতন্য করে শিষ্যকে ব্রহ্ম গায়ত্রী বীজ প্রদান করেন এবং শিষ্যের কুলকুণ্ডলিনী শক্তির জাগরণ ঘটান। কিন্তু সকল সময় শ্রীগুরুর নির্দেশিত পথে চলে শ্রীগুরুর স্মরণ মননে থাকলে তবেই ওই কুলকুণ্ডলিনী শক্তি জাগরিত থাকেন। তবুও এক একটি গ্রন্থিতে সাধক আটকে থাকেন। সাধকের জ্ঞান, ভক্তি ও ব্যাকুলতায় সন্তুষ্ট হয়ে শ্রীগুরু ওই গ্রন্থি খুলে দেন বা মুক্ত করে দেন। তখন কুলকুণ্ডলিনী শক্তি ওই গ্রন্থি ভেদ করে উপরে উঠে অন্য গ্রন্থিটিকে আঘাত করতে থাকেন। সাধক ওই স্থানে কুণ্ডলিনী শক্তির আঘাত অনুভব করেন। শেষে রুদ্রগ্রন্থি ভেদের জন্য গুরুমুখী হয়ে ব্যাকুলভাবে তাকে প্রার্থনা করা ছাড়া কোনো উপায় থাকে না। তবে এই স্থানে মহাশক্তির কৃপা সাধকের মহাপ্রাপ্তি। যোগী হলেন শ্রেষ্ঠ, কারণ যোগী স্থূল শরীরের সমস্ত কিছুকে জেনেছেন। তাই ভক্ত বলো আর যোগী বলো, সবাইকে দেহতত্ত্ব জেনে সাধন করতে হয়, তা না হলে পরিশ্রম বৃথা হবে। যখন দেহতত্ত্বের বিচার মনেতে ক্রিয়া করবে তখন সাধকের ত্যাগ আসবে, তখনই মন উদান বায়ুকে নিয়ে রুদ্রগ্রন্থি ভেদ করতে পারবে। তবে গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপা ছাড়া সম্ভব নয়। সাধন স্তরে 3টি গ্রন্থি আছে। ব্রহ্মগ্রন্থি মণিপুর চক্রে, বিষ্ণু গ্রন্থি অনাহত পদ্মে এবং রুদ্রগ্রন্থি দ্বিদলে আজ্ঞাচক্রে। এই 3টি হলো ইথার। এই ইথার 3টিকে জীব নিজে অতিক্রম করতে পারে না, গুরুর সহায়তায় তা অতিক্রম করা যায়। ব্রহ্মগ্রন্থি ভেদ হলে বিষ্ণু গ্রন্থিতে পৌঁছালে তখন প্রচুর আকুলি ব্যাকুলির মধ্য দিয়ে বিষ্ণু গ্রন্থি অতিক্রম করতে পারলে রুদ্র গ্রন্থিতে পৌঁছালে এখানে কত গাঢ় জ্যোতির সাগর, এটি অতিক্রম করতে বিরাট আণবিক শক্তির দরকার। রুদ্রগ্রন্থি যে ইথার তা সবচেয়ে কড়া, যে রুদ্রগ্রন্থি ভেদ করতে পারল তার সকল মায়া ছেদন হলো এবং গুরুর পাদপীঠে পৌঁছাতে পারল। এখানে ভক্তের সাধন ভজনে জোর থাকলেও গুরু কৃপার প্রয়োজন। চরম ত্যাগের ফলেই রুদ্রগ্রন্থি ভেদ হয়। দেখো, শব্দ হলো ব্রহ্ম। ওই শব্দ ব্রহ্মকে জানতে হলে ত্রিগুণকে অতিক্রম করতে হবে, তবে সূক্ষ্মাণুসূক্ষ্ম রূপে
তাকে জানতে বা ধরতে পারবে। শব্দের আসল কেন্দ্রস্থল হল কূটস্থ চৈতন্য। কূটস্থ চৈতন্যের অবস্থান আজ্ঞাচক্রে। কূটস্থ হল নেহা। ওই নেহার ওপর যখন আঘাত পড়ে তখন কম্পন হয় এবং ওই কম্পন থেকে এক শব্দের সৃষ্টি হয়, তা হলো ওং, অর্থাৎ ওম শব্দ প্রকাশ হলো। এরপর ওই শব্দ 3 ভাগে বিভক্ত হলো। ওই 3 শব্দ শক্তি 3টি মায়া রূপ ধারণ করে 3 গুণে পরিণত হলো, সত্য, রজ, তম। এই 3 গুণকে যতদিন না অতিক্রম করা যায় ততদিন ওই পঞ্চ তন্মাত্রের ভাব ও স্বরূপের কিছু বুঝতে পারবে না। 3 গুণের 3 দেবতা আছেন, এরা হলেন ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। আবার 3 শব্দ শক্তি থেকে 3টি পথের সৃষ্টি হলো। এই 3 পথের নাম হলো ইরা, পিঙ্গলা, সুষুম্না, গঙ্গা, যমুনা, সরস্বতী। সরস্বতী হলেন জ্ঞান, গঙ্গা হলেন সৃষ্টি, আর যমুনা হলেন পালনের পথ। আজ্ঞাচক্র থেকে শুরু করে এদের সকলের অবস্থান আছে মূলাধারে। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ এই 5টি দ্বারা সকল কিছুরই প্রকাশ। এরা ঘনীভূত হয়ে ভগবান সচ্চিদানন্দ ঘন বিগ্রহ রূপ প্রাপ্ত হলেন। ওই মূর্তি হতে সংসার লীলা শুরু হলো। এখানে ভগবান পঞ্চভাব শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর সৃষ্টি করলেন। সকাম কর্ম ও নিষ্কাম কর্মের ব্যবস্থা করলেন। সকাম কর্মে ফল লাভ হয়, আর এই পঞ্চভাবের দ্বারা সংসার করে নিষ্কাম কর্মের ফলে জীবদশা কাটিয়ে নিত্যধামে যাওয়া যায়, অর্থাৎ যেখান থেকে এসেছিলে সেই স্থানে ফিরে যেতে পারলে। গুরুকরণ ছাড়া দ্বৈত অদ্বৈত কোনোটাই উপলব্ধি হবে না। সাধক হতে হলে বা ভক্ত হতে গেলে তোমাদের মনকে গুরুর চরণে রাখতে হবে। গুরুর চরণে রাখতে হলে গুরুর কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করতে হবে। তবে এই অহংকারের বিনাশ হবে। অহংকার থাকতে কিছু লাভ হয় না। যে কোনো কর্মের মধ্যে আগম নিগম ফল আছে। লক্ষ্য ঠিক না রেখে কর্ম করার জন্য নিগম অর্থাৎ নিষ্কাম কর্মের ফল অনুভব হয় না। কেবলমাত্র ইষ্টে অর্থাৎ ভগবানে গুরুতে লক্ষ্য রেখে তার নিয়ম মেনে কর্ম করো, তার ফল নিশ্চয়ই অনুভব করতে পারবে। এর জন্য আত্মকর্মের প্রয়োজন। আত্মকর্ম অর্থাৎ শ্রীগুরু নির্দেশিত নিত্য ধ্যান, জপ, পূজা পাঠ এবং সেবা, নিষ্কাম কর্ম ইত্যাদি। আত্মকর্মের ফলে বিশ্বাসের সৃষ্টি হয়, তারপর জ্ঞান। সাধনের ফলে ত্যাগ আসে। এরপরে কেউ কেউ ভাবজগতে উপস্থিত হয়ে ভগবদ লীলা মাধুর্য উপলব্ধি করে থাকে। আবার কারোর মধ্যে মহাভাবের প্রকাশ হতে পারে। তখন পরব্রহ্ম অবস্থা লাভ করে জীবন মুক্ত হয়ে থাকে। আজকের আলোচিত অংশটি তত্ত্ব ও তাৎপর্য শ্রীগুরু জ্ঞানেশ্বর দেবের জীবনচরিত 3য় খণ্ড 4র্থ খণ্ড, জীবনের সমাধান সূত্র 4র্থ খণ্ড, সত্য পথের আলো ও সাধনার চরমে পৌঁছানোর সহজ পথ এই পুস্তকগুলি থেকে আলোচনা করা হলো। ওম জয় গুরু ওম।